আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিক শিক্ষকদের অর্ধ দিবস কর্মবিরতি বুধবার থেকে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামী 21শে মার্চ থেকে অর্ধ দিবস কর্মসূচি পালন শুরু করবেন। এই কর্মসূচি চলবে 25শে মে পর্যন্ত। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী 26শে মার্চ মে থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন তারা। এর আগে গত 5ই মে থেকে 1 ঘন্টার কর্মবিরতির মধ্যে দিয়ে আন্দোলন ও কর্মসূচি শুরু হয় এবং 15ই মে পর্যন্ত 1 ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা। 16ই মে থেকে শুরু হয় প্রতি কর্মদিবসে 2 ঘন্টা কর্মবিরতি। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন গঠিত কনসালটেশন কমিটির বেতন গ্রেড নির্ধারণের প্রস্তাবনার পর নতুন করে আন্দোলনের কর্মসূচি হাতে নেন শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষকের সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ জানান, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করা হচ্ছে। দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ঘোষিত কর্মসূচি পালন অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে আগামী 26শে মে থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হবে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী শিক্ষকদের 12তম গ্রেডের প্রস্তাবনা মেনে নিতে পারছি না। আমরা চাই ন্যূনতম 11তম গ্রেডে সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে বেতন নির্ধারণ এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, পাশাপাশি উন্নীত স্কেল ও উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান করে 10 বছর ও 16 পূর্তিতে সহকারী শিক্ষকদের প্রথম ও দ্বিতীয় গ্রেডের দেওয়ার বিষয়ে দ্রুত ব্যবস্থা যেন নেয় মন্ত্রণালয়। শিক্ষক নেতা ও রাজধানী ঢাকার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি বলেন, কনসালটেশন কমিটির সুপারিশকৃত সহকারী শিক্ষকদের জন্য 12তম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষক পদ দুটি আমাদের সহকারী শিক্ষকরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে। গত 24শে জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার এবং 26 তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরা এগুলোর প্রত্যাখ্যান চেয়ে সারা দেশের শিক্ষকদের ঐমত প্রকাশ করি। এমন অবস্থায় বারবার 12তম গ্রেডে নিয়ে সহকারী শিক্ষকদের বেতন গ্রেডের কাজ করা হলে আমাদের সহকারী শিক্ষকদের জন্য অনেক বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করা হবে। আমরা 12তম গ্রেড মানি না, মানব না। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।